বিটিআরসি ডাটাবেজে হ্যান্ডসেটটি নিবন্ধিত নয়। ভাই আমি এখন কি করতে পারি? এমন প্রশ্ন, মানে এই টাইপের অনেক প্রশ্ন রয়েছে আমার কাছে। আবার কোন এক ভাই প্রশ্ন করছিলেন, ভাই ইদানিং তো ফেসবুকে দেখা যাচ্ছে 30,000 টাকার স্মার্টফোন মাত্র 10-12-8,000 টাকায় পাওয়া যাচ্ছে। ঘটনাটা কি আসলে বলুন তো? হ্যাঁ, এরকম সব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আমাদের আলোচনা, অর্থাৎ আজকের নতুন একটি পর্ব, প্রশ্ন উত্তর পর্ব আর কি। তো কথা না বাড়িয়ে সরাসরি একদম প্রশ্নে চলে যাওয়া যাক। আর হ্যাঁ, আমাদের কিন্তু একটা ওই যে কি যেন ফ্যান মিট আপ হতে যাচ্ছে আর কি। তো আপনাদের জন্য বিশেষ গেম টেমের ব্যবস্থা আমরা করতে যাচ্ছি। যাই হোক, ওটা নিয়ে একটু পরে আলোচনা করি। প্রথম কমেন্টটি করছেন সীমারো ফিল্ম ইন্ডিয়া। উনি লিখছেন, ভাইয়া আইটেল S23 প্লাস দিয়ে ফ্রি ফায়ার লো গ্রাফিক্সে ভালোভাবে খেলা যাবে? যেমন 2-3 ঘন্টা প্লিজ রিপ্লে। আচ্ছা, ফ্রি ফায়ার লো গ্রাফিক্সে যদি খেলেন 2-3 ঘন্টা খেললে এটা ভালো রকমের হিট জেনারেট করে পারফরমেন্স ওই লেভেলের পাবেন না। আসলে ওই ফোনটা মূলত গেমিং এর জন্য অত দারুণ কিছু না। আপনি মাঝে মধ্যে টুকটাক গেম খেলতে পারেন। ইভেন ফ্রি ফায়ারের ক্ষেত্রে বিষয়টা সেমই থাকছে। তবে আপনার যদি এমন হয় না আমি ঘন্টাখানেক গেম প্লে করবো, তখন মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স পাবেন আর কি। বাট এর উপরে গেলে দেখবেন যে ফোন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে বা অত ভালো পারফরমেন্স ধরে রাখতে পারছে না। সিয়াম মোল্লা ভাই জানতে চেয়েছেন, ভাই আমার এখানে একটা SMS এসছে, বিটিআরসি ডাটাবেজে হ্যান্ডসেটটি নিবন্ধিত নয়, হ্যান্ডসেটটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন করা হবে। এখন এটার করণীয় কি? যদি একটা ভিডিওর মাধ্যমে বলতেন ভালো হতো ভাই। আমার সেটটা কি তাহলে আনঅফিসিয়াল থেকে অফিসিয়াল নিজে নিজেই হয়ে যাবে? একটু জানান প্লিজ। আসলে আনঅফিসিয়াল থেকে অফিসিয়াল হয়ে যাচ্ছে না। দেখুন, আনঅফিসিয়াল থেকে যদি অফিসিয়াল হয়ে যায় তাহলে তো আপনি অফিসিয়াল ওয়ারেন্টিও ক্লেম করতে পারেন। ব্যাপারটা এরকম না। বিটিআরসি থেকে হয়তো এই যে এই ধরনের যে ধরনের ডিভাইসগুলো অলরেডি আমরা ব্যবহার করছি এগুলোর নিবন্ধন করে দেওয়া হবে। যদি এমনটা হয়, যেহেতু আপনার মেসেজ এসছে যে অটোমেটিকলি নিবন্ধিত হয়ে যাবে, তাহলে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাই, যদি নিবন্ধিত হয়ে যায় তাহলে কোনো ধরনের সমস্যা হতে পারে না, অর্থাৎ আপনার ফোনের নেটওয়ার্ক কানেক্টিভিটি হয়তো ব্যান হচ্ছে না। অফিসিয়াল সামথিং সামথিং উনি লিখছেন, ভাই রিয়েলমি নোট সিরিজ অফিসিয়ালি আসবে কিনা বাংলাদেশে? আমি যতটুকু জানি এই স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালি আসতে যাচ্ছে। ফাইনালি রিয়েলমি একটু ঘুরে দাঁড়াতে যাচ্ছে বাংলাদেশে আর কি, অ্যাটলিস্ট। আর একজন ভাই কমেন্ট করছেন, নাম লেখা নেই, উনি লিখছেন, বেস্ট আই প্রোটেকশন ব্লু কাট লেন্স সাজেস্ট করুন। এটা মনে হয় কাজের জিনিস। অনেকেই এভরিডে আমার কাছে এই কমেন্টগুলো করেন। তো ব্লু কাট কোন গ্লাসগুলো ভালো হবে আমরা দেখি কয়েকটা ব্যবহার করে, দেন আপনাদের কোনো একটা শর্টস দেওয়ার ট্রাই করবো বা কোনো একটা টপ 5 গ্যাজেটসের মধ্যে ওটা নিয়ে আমরা একটা আলোচনা করতে পারি তাহলে। এমডি জাহিদ বিশ্বাস, ভাই নোকিয়া ও স্যামসাং বাদে সেরা নেটওয়ার্ক ও সেরা কল কোয়ালিটির একটা বাটন ফোন সাজেস্ট করেন। এই ক্ষেত্রে নোকিয়া স্যামসাং এর গুলো ভালো হয়ে থাকে আমরা জানি, বাট দামটা একটু বেশি হয় হয়তো, এই কারণেই ভাই আর কি ওরকম কোনো সাজেশন চেয়েছেন। ঠিক আছে, মার্কেট স্টাডি করে দেখি এই দুটা চাইতে, মানে এই দুটোর কোয়ালিটি ধরে রাখে এমন কোন ব্র্যান্ডের স্মার্টফোন আছে। আর স্মার্টফোনটা সরি বাটন ফোন। হৃদয় ভাইয়া লিখছেন, পাওয়ার ব্যাংক থেকে রাউটার অনু চলবে এমন একটা জিনিস দেখান। এই জিনিসটা ব্যবহার করতে পারেন। এটা আমার কাছে প্রায় বছর 3 আছে আর কি। তো আমি নিজেই পার্সোনালি অনেকদিন ব্যবহার করেছি এটা। এখন যদিও রাউটারের সাথে আমার এটা ব্যবহার হয় না, অন্য কাজে ব্যবহার হয় আর কি। তো এই জিনিসটা কিনে নিয়ে ব্যবহার করতে পারেন। আপনি অ্যাট এ টাইম রাউটার অনু বোথ চালাতে পারবেন। আর যদি কারোর প্রয়োজন হয় আমি না হয় ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়ার ট্রাই করবো, আপনারা ওই লিঙ্ক থেকে গিয়েও কিনতে পারবেন। অমি হাসান ভাই লিখছেন, ভাইয়া আইপিএস অথবা জেনারেটর দিয়ে মোবাইল ফোন চার্জ দিলে ব্যাটারি কোনো সমস্যা হবে? আশা করি উত্তর পাবো। লাভ ফ্রম চাঁদপুর। আইপিএস দিয়ে করলে সমস্যা নেই, তবে জেনারেটরের ক্ষেত্রে যে বিষয়টা হয়, একটু ওই যে গ্রামগঞ্জে দেখা যায় দেখবেন যে কম দামি জেনারেটরগুলো হয়ে থাকে, যেগুলো শ্যালো মেশিনের সাথে অ্যাটাচ থাকে, এবং ওই মেশিন যেভাবে ঘুরে ঠক 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 করে দেখবেন জেনারেটরটাও ওইভাবে কাঁপে, মানে ভোল্টেজটা স্টেবল ভাবে দেয় না। বাট রিসেন্ট টাইমের যে জেনারেটরগুলো হয়ে থাকে এগুলো কিন্তু একদম স্টেবল ভোল্টেজ দিতে পারে। তো সেগুলোতে সমস্যা নেই। বাট যেগুলো ওই যে একটু ফ্ল্যাকচুয়েট করতে থাকে আর কি, ওইগুলোতে কিন্তু ঝামেলা আছে। ওইটা দিয়ে আপনি চার্জ দিতে গেলে আপনার ফোনের চার্জারটা নষ্ট হতে পারে বরং। তো একটু দেখে নেবেন, যদি জেনারেটর ভালো হয় তাহলে সমস্যা নেই। বাট জেনারেটর থেকে করার প্রয়োজন পড়ে কি আসলে? একান্ত প্রয়োজন পড়লে চার্জ করবেন এগুলো দিয়ে। ফরহাদ মজুমদার ভাই একটা জিনিস জানতে চেয়েছেন। ওই যে শুরুতেই বলছিলাম যে ইদানিং নাকি বিভিন্ন মডেলের স্মার্টফোনগুলো লাইক ভিভোর অনেক মডেল নাকি সে দেখছে যে কম দামে ফেসবুকে পাওয়া যায়। ভিভো V27, V27e 5G এই ফোনগুলো খুবই কম দামে বিক্রি করতেছে। এগুলো কেমনে কি? আবার দেখা যায় ওয়ারেন্টি দিচ্ছে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 1 বছরের ওয়ারেন্টি। একটু জানেন কেমনে কি? আচ্ছা, শুধুমাত্র ভিভো না, আমি রিয়েলমি রিসেন্টলি দেখলাম, ওপো দেখলাম, এবং টু বি অনেস্ট আমার ইচ্ছা ছিল এগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করার। এগুলো ফ্রড। আপনি কি করে 30-40 হাজার টাকার ফোন 15-20 হাজার টাকায় পেয়ে যাচ্ছেন? এটা তো হতে পারে না ভাই। কেন কোম্পানির কি খাইয়ে কাম নাই? মানে আপনারে এমনি অর্ধেক দামে দিয়ে দেবে কি করতে? তারা তো এমনিতেই ভালো বিক্রি করতে পারে। তো এগুলো হচ্ছে কিছু ওই যে বাটপার টাটপার আছে, এইভাবেই বললাম। তো তাদের থেকে একটু দূরে থাকবেন। এরা করবে কি, আপনার থেকে জাস্ট প্রথমে একটা অ্যামাউন্ট নেবে। সেটা হতে পারে যে আপনি ফোন নেবেন, যেহেতু ক্যাশ অন ডেলিভারি ওকে, বাট আপনি প্রথমে হচ্ছে আমাদেরকে 1000 টাকা বিকাশ করুন। তো আপনি বিকাশ করবেন, এরপরে আর খুঁজেও পাবেন না তাদের। দেখবেন যে 1000 টাকা নিয়ে ও গায়েব। আর যদি তারপরেও আপনার কাছে কোনো প্রোডাক্ট পাঠায়, সেটা অন্য কিছু পাঠিয়ে দেবে হয়তো, আপনি দেখবেন ভিতরে আর প্রোডাক্ট নেই। এই জন্য সবসময় অনলাইন থেকে কেনাকাটার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন অবশ্যই আপনারা। এবং সাধারণত যে আমরা যাদের রিভিউ করে থাকি এরা ট্রাস্টেড। এরা কিছু করলেও আপনি আমাদের কাছে এসে বলতে পারবেন, আমরা ধরতে পারবো। বাট এইগুলো যাদেরকে চিনেন না, হঠাৎ করে উড়ে আসবে, এদেরকে বিশ্বাস করতে যাবেন না একদমই।
একটু বুঝে শুনে দেন আগাবেন। এমডি খালিদ হাসান ভাই লিখছেন, ভাই ময়মনসিংহে যখন আসবেন সদরে সিলভার ক্যাস্টেলে আসেন, ভালুকা উপজেলাতে কেন? বিষয়টা খুবই খারাপ লাগলো। না ভাইয়া, বিষয়টা হয়েছে কি, আমাদের দরকার ছিল একটা ওপেন স্পেস, একটা মাঠের মতো এরকম, যেহেতু ময়মনসিংহে গিয়ে আমরা আমাদের ভাই ব্রাদার যারা আসবে তাদের সাথে একটু গেম টেম মানে আমরা চিন্তা ভাবনা করছি আর কি, তাদের সাথে কন্টেস্ট থাকবে, গেম থাকবে, আমরা 2-3টা গ্রুপ ট্রুপ করে একটু মজা করার প্ল্যান করছি, আপনাদের জন্য বিভিন্ন গিফট থাকবে। তো এত কিছু করতে গেলে না, এই ইভেন্ট করতে গেলে আমরা আসলে এরকম যে কোনো একটা সদর এরিয়াতে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যেত আমাদের জন্য। বাট একটা ওপেন স্পেস, একটা রিসোর্টের মধ্যে যদি আমরা বড় একটা মাঠ পেয়ে যাই, ওইটা আমাদের জন্য একটু সুবিধা হয়। এখন আমি কষ্ট করে তো ঢাকা থেকে যাচ্ছি, যারা ওই রিসোর্টের আশেপাশে আছেন ময়মনসিংহ এরিয়াতে, তারা ওইটুকু না হয় একটু কষ্ট করে আসলেন আর কি। যাই হোক, আবার আপনাদের মনে করিয়ে দিই, আমরা ময়মনসিংহে SamZone মিট আপ করতে যাচ্ছি 2024-এর, এবং আপনাদের এরিয়াতেও হবে, অর্থাৎ যারা অন্য জায়গা থেকে ভিডিও দেখছেন তাদের এরিয়াতেও ডেফিনেটলি আমরা খুব শীঘ্রই আশা করি চলে আসবো। তবে এবারে ময়মনসিংহে আগামী 24শে জানুয়ারি আমরা ময়মনসিংহে আসতে যাচ্ছি, এবং অ্যাড্রেস সবকিছু আমি ভিডিও ডেসক্রিপশনে লিখে দিলাম। বিকেল 3টায় আপনাদের সাথে দেখা হতে যাচ্ছে। তাহলে এমডি মোস্তাসিম ভাই লিখছেন, ভাই ভালো কিছু চার্জারের ভিডিও দিয়েন প্লিজ, এতে অনেকের উপকার হবে। জি হ্যাঁ, আমি নিজে পার্সোনালি কোন চার্জার ব্যবহার করছি সেই চার্জারের আপনারা রিভিউ পাবেন, আমেরিকান ব্র্যান্ড, এবং খুব শীঘ্রই এর রিভিউ আসতে যাচ্ছে। ভাইয়ের যে কেবল, বিশ্বাস করেন ওই চার্জারের সাথে যে কেবল আছে, ওই কেবল দিয়ে আপনি 2টা গাড়ি টেনে নিয়ে আসতে পারবেন, এমন শক্ত শক্ত, সিরিয়াসলি। তো হ্যাঁ, এর ভিডিও খুব শীঘ্রই পাবেন আপনারা। এমডি শরীফ আকন্দ ভাই লিখছেন, ভাই আমি একটা সেকেন্ড হ্যান্ড ফোন নিতে চাচ্ছি, কোন শপ থেকে নিলে ভালো প্লিজ জানিয়ে দিবেন। সাধারণত যে আমাদের যে স্পন্সরগুলো হয় সে সমস্ত জায়গা থেকে নিলে পরে আপনারা একটু মানে সেফটি অ্যান্ড সিকিউরিটির ভিতরে থাকবেন। আর খুব শীঘ্রই আমি সেকেন্ড হ্যান্ড বা প্রি ওন ডিভাইস নিয়ে একটা ভিডিও করতে যাচ্ছি। আমরা ফোনগুলোকে টেস্টিং করছি এই মুহূর্তে, খুব শীঘ্রই আপনারা ভিডিও পেয়ে যাবেন যে আসলে প্রি ওন ডিভাইস লাইক 30 থেকে 40,000-এর আশেপাশে যারা ফোন টোন কিনেন তাদের জন্য আসলে কোন ফোন নেওয়া উচিত, বা আইফোনের মধ্যে কি দেখে নেবেন, সবকিছু নিয়ে বিস্তারিত একটা ভিডিও পাবেন খুব শীঘ্রই। শহরের তন্ময় ভাই জানতে চেয়েছেন, স্যাম ভাই ইউজড হ্যান্ডসেট যারা অ্যাব্রোড থেকে ইউজ করে আনে সেইগুলো কি আনরেজিস্টার্ড হিসেবে গণ্য হবে? আসলে এই ব্যাপারে আমরা যতটুকু শুনছিলাম যে যখন আপনি বাইরে থেকে ফোন নিয়ে আসবেন সেগুলোকে রেজিস্ট্রেশন করে নিয়ে আসার একটা সুব্যবস্থা করে দেওয়া হবে, এমনটা আমরা শুনছিলাম সেই আরো 2 বছর আগে। বাট ওরকম কিছু হয়েছে কিনা আমার জানা নেই, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি সেরকম কোনো ব্যবস্থা দেয়, অবশ্যই ডেফিনেটলি আপনি বাইরে আছেন তাই না, আপনি একটা ডিভাইস নিয়ে আসবেন, 2টা ডিভাইসও নিয়ে আসতে পারেন, এবং দেশ থেকে যাওয়ার সময় চিন্তা করতে পারেন আপনার ফ্যামিলিকে আপনি একটা ফোন দিয়ে যাবেন, বা যে কোনো আত্মীয় স্বজনকে দিতেও পারেন, গিয়ে আপনি এটা কিনে নেবেন। এরকমটা কিন্তু হয়, আমরা যারা বাইরে থাকে আমাদের, তাদের প্রতি আমাদের এরকম একটা এক্সপেকটেশনও থাকে যে ভাই ব্রাদার আসলে পরে তো দিয়ে যাবে, মামা আসলে এটা দিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট নিশ্চয়ই কোনো না কোনো একটা সুব্যবস্থা করে দেবে, তো এইটা নিয়ে আমার মনে হয় না চিন্তিত হওয়ার কারণ আছে। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের প্রশ্ন এবং উত্তর। তেমন কোনো স্পেশাল প্রশ্ন গতকালকের ভিডিওতে ছিল না, সবাই জাস্ট প্রশ্ন করছিল এমন ভাই আমার এরিয়াতে কবে আসবেন। তো ওটাই, আপনাদের এরিয়াতেও খুব শীঘ্রই, মানে এবছরে আমাদের প্ল্যান আছে 64 জেলা ঘোরার, 64 জেলায় সবার সাথে দেখা করার, সুতরাং এটা কোনো চিন্তা করার কারণ নেই। মাত্র ময়মনসিংহ দিয়ে শুরু করছি, এরপরে প্রতি মাসে দেখবেন যে 2-1 জায়গায় করে আমরা যাচ্ছি, এরকম প্ল্যান আমাদের আছে, এবং আপনাদের নিয়ে বিভিন্ন গেম টেম থাকবে, একদম শিওর থাকুন। 24 তারিখ ময়মনসিংহে দেখা হচ্ছে। তাহলে ভালো থাকবেন, অনেক বেশি ভালো, টাটা।